সালাম আলাইকুম সবাইকে। ভাইরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গত ক্লাসের কথা মনে আছে তো? আমরা কিন্তু একটা ক্লাস করছিলাম। অ্যান্ড কি বলা যায়, যে তোমরা অনেকে বলতেছিলা যে স্যার, আপনি আমাদের নানিকে নিয়ে কি কি জানি বললেন। তো ওকে, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আজকের ক্লাসও আমরা আইসিটি শিখবো। বাট তোমরা দেখতে পারতেছো আমি দুজন মেন্টর কিনে দাঁড়ায় আছি, যারা তোমাদের ক্লাস ক্লাস 7 ঠিক বলা ঠিক হবে না, বিকজ তারা সব ক্লাসেই থাকবে। বাট আমাদের আইসিটি টিমের নতুন দুইজন টিচার। তো তোমরা এখানে দেখছো একজন আপু আছে, এখানে একজন ভাইয়া আছে। তো দুইজন নতুন টিচার তোমাদের সাথে পরিচিত হবে আজকে। তো সবার আগে আমরা আপুর সাথে একটু পরিচিত হই। ওকে আপু, আপনার পরিচয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? হুম, আচ্ছা। আপুর নাম হচ্ছে সুমাইয়া আলম অর্পি। তোমরা যদি চাও আপুকে অর্পি বলে ডাকতে পারো। আচ্ছা, আচ্ছা, আপু হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স। সবাই মনে কোডিং জানো? কেউ হলে একটুও কোডিং করছো? পাইথন বা সি বা C++? আপু শিখাই দিবে। কোডিং তোমরা যদি হবে। নাও পারো, আপু শিখাই দিবে কোডিং। হ্যাঁ, হ্যাঁ, কোডিং শিখতে হবে। সিটিতে কোডিং না হলে হচ্ছেই না। তো হচ্ছে আপু নর্থ সাউথ থেকে সিএসসি তে কমপ্লিট করছে। জি। ও ওকে, কেমন এই যে আছেন? অনেকে বলতেছে কোডিং কোডিং করছে, করি। অনেকে বলতেছে এখনো করে নাই। আচ্ছা ওকে, আপুর ওয়েবসাইট সাথে আছে। তাহলে পরিচিত হওয়া হইলো। এবার তাহলে ভাইয়ের সাথে পরিচিত হই। ভাইয়া হচ্ছেন আমারই ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির। তো ভাইয়ের পরিচয়টা জানি আমরা একটু। বাচ্চারা সবাই কেমন আছো? অনেকেই বলছে ভালো আছো। সবাইকে আমার পরিচয় জানতে চাও? সবাই জানতে চাই। হ্যাঁ, সবাই জানুন আজকে। সবাই জানতে চাচ্ছে। ভাইয়া, আমার নাম হলো রুমান। তোমরা সবাই আমাকে রুমান ভাইয়া বলেই জানবা। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি। তাহলে ভাইয়া কি রোবট বানানো শেখাবেন? হ্যাঁ, অবশ্যই শিখর সকল শিক্ষার্থীর জন্য রোবট বানানো শেখানো হবে। অ্যামেজিং। তাইলে তোমাদের যাদের রোবট বানানো শেখার ইচ্ছা, তো রোমান ভাইয়া তো আছেই। তো রোমান ভাইয়া কিন্তু তোমাদের রোবট বানানোও শেখাবে। রোবট বানানোর ইচ্ছা কার কার, দেখি তোমাদের কাছে জিজ্ঞাসা করি। তো এই যে অনেকেই বলতেছে ওয়াও, ইচ্ছা আছে। ওকে, ওয়াও, জোস। আচ্ছা, আর তোমাদের আপুর নাম হচ্ছে অর্পি আপু, আর এটা হচ্ছে রুমান ভাইয়া। তো অনওয়ার্ড তোমাদের আইসিটি ক্লাসে তোমরা এই দুজন কেউ পাবা। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা রুমান ভাইয়া নিবেন, অর্পি আপুও সামনে তোমাদের ক্লাস নিবেন। তাহলে রুমান ভাইকে ক্লাসটা দিয়ে আমি যাচ্ছি। তো হ্যাঁ, আজকের অবশ্যই। ক্লাসটা রুমান ভাইয়া নিবেন। ওকে, ধন্যবাদ। সাহেব ভাইকে ধন্যবাদ জানাই আমরা আমাদের ক্লাসটা কিন্তু শুরু করতে পারি। হ্যাঁ, বাচ্চারা সবাই কি অবস্থা তোমাদের বলো? সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, সবাই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের রোবট বানানো শিখাবো। তোমরা রোবট বানাবে। কারণ আমরা তথ্য প্রযুক্তি, যেহেতু এই সাবজেক্ট আমরা পড়তেছি, তথ্য প্রযুক্তির সাথে কিন্তু রোবটটাও কিন্তু আমরা কি বলতে পারি, কানেক্টেড। তো এই কানেক্টেড জিনিসটা আমরা কখনো বা ভবিষ্যতে শিখবো। কিন্তু কোনো জিনিস শিখার আগে আমাদের কি করতে হয়, একটা বেস তৈরি করতে হয়। তো বেস গুলো আমাদের আস্তে আস্তে শিখি। আমরা এখন অনেক ছোট, আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখবো। শেখার পরে আমরা কি করব, সামনে এটাই কাজে লাগিয়ে কখনো বা হয়তো বা রোবট বানাবো। ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাসটা একটু শুরু করি। ঠিক আছে, আজকের এই টপিকটা ছিল হলো আমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আমাদের আসলে পর্ব 2, যেটা আমরা প্রাত্যহিক জীবনে তোমাদের কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রাত্যহিক জীবন জিনিসটা আসলে মানে কি। প্রাত্যহিক মানে প্রতিদিনের জীবনে। ঠিক আছে, আমাদের প্রতিদিনের জীবনে আমরা যেই ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে ব্যবহার করি, সেটাই আসলে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাইব ভাই ছিলেন, সাইব ভাই আমাকে হ্যান্ড ওভার করছেন। হয়তো কিছুদিন পরে এখানে আমার নামটাও তোমরা দেখতে পাবা। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আজকে কি কি কভার করব? আজকে আমরা আমাদের প্রথম অধ্যায়ের পার্ট 3 এবং পার্ট 4 দুটা কভার করব। এখন পার্ট 3 আর 4 একটা জিনিস দেখতেছো, যে কর্মক্ষেত্রে দেখতেছো দুইটাই কিন্তু একই ধরনের জিনিস বোঝাচ্ছে। যে পার্ট 3 আর 4 তোমরা যদি বইটা খুলে দেখো, তাহলে দেখবা এই কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে মানে কি, যেখানে কাজ করে,
যেখানে কাজ করে কাজ করে তার মানে আমরা প্রাত্যহিক জীবনে এই যে যে কাজ করতেছি বিভিন্ন, সেই কাজগুলো আমরা যে করব সেটা আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কিভাবে ব্যবহার করতে পারি, সেটাই আসলে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। এই দেখো, আমরা আজকে ইন্ট্রোডাকশন শুরু করলাম। দুটো সুন্দর সুন্দর বাচ্চা আছে তোমাদের মতো, যারা এই যে খুব এক্সাইটেড। তোমরা কি আজকের ক্লাসের জন্য এক্সাইটেড কিনা সেটা বলো। অনেকে বলতেছো এক্সাইটেড। ওকে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, এখানে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই জিনিসটা যে ব্যবহার, সেই ব্যবহারটা জানার আগে আমরা একটু জিনিসটা বলি। যেমন আম, একটা সময় ভর্তি পরীক্ষা যখন হতো, বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে আমাদের বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হতো। ঠিক আছে, এখন ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়াশোনা করছি তারও আগে, প্রায় 3-4 বছর আগে, ধরা যাক 10 বছর আগে বা আরো অনেক আগে, তখন তোমাদের বাবা মা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আহ ভর্তি পরীক্ষা দিয়ে থাকে, তোমরা যদি ভর্তি পরীক্ষার আহ তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করো, তাহলে তুমি জানতে পারবে যে তারাও কিন্তু এভাবে ডিজিটাল মাধ্যমে কিন্তু মানে ভর্তি পরীক্ষার যে অ্যাপ্লিকেশন দিতে হয় সেটা কিন্তু ছিল না। ঠিক আছে, তখন পরবর্তী সময় কি হয়েছে, পরবর্তী সময়ে 2009-এর দিকে, কত সালের দিকে, 2009 সালে, 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় তোমরা কি জানো? সিলেটে। ঠিক আছে, তোমরা কি সিলেটের কেউ আসো? এই যে অনেকে লিখতেছে সাস্টে আমার বড় ভাই পড়ে। হ্যাঁ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাকে আমরা যদি ইংলিশে লিখি তাহলে সেটাকে সাস্ট বলে, শাহজালাল। ঠিক আছে, অনেকে বলতেছো যে সিলেটে তোমাদের অনেকে পড়ে, অনেকের পরিচিত মানুষজন পড়ে। ঠিক আছে, তোমরা সেটা কিন্তু দেখবা। ঠিক আছে, অনেকে লিখতেছে যে অনেকে সিলেটে থাকে। আচ্ছা, অনেকে লিখতেছে ভাইয়া আপনার নাম কি? আমার নাম রুমান। ঠিক আছে, তোমাদের রুমান ভাইয়া। এখন একটা জিনিস দেখো, প্রথম 2009 সালের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে কত সালের দিকে, 2009 সালের দিকে। এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2009 সালে কোন বিশ্ববিদ্যালয়? শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় ওনারা বলল যে না, আমরা কোনো ধরনের কাগজ ব্যবহার করব না, আমরা অনলাইনের মাধ্যমে আমাদের এই যে যে অ্যাপ্লিকেশন নেওয়ার বিষয়টা সেটা আমরা করব। এটা 2009 সালে খুবই যুগান্তকারী একটা বিষয়। তখন এই 2009 সালের দিকে তারা বলল আমরা শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করে, ঠিক আছে, স্মার্টফোন ব্যবহার করে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা যে সম্পন্ন করা যায় তারা সেটা শুরু করে। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। তোমাদের কাছে মনে হতে পারে ভাইয়া এই জিনিসটা এমন হলো কেন, আগে যদি দিতাম তাহলে সমস্যাটা হতো কি? ধরো তুমি সিলেটে আছো, ঠিক আছে, এখন তুমি ঢাকা ভার্সিটিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দিবা, তখন কি হতো জানো? তখন সেই তোমার সিলেট থেকে তোমার ঢাকার এদিকে আসতে হতো। তো তোমার সিলেট থেকে যখন ঢাকার এদিকে আসতে হতো তখন দেখা যেত কি অনেকের অনেক কষ্ট হতো। তারপর তারা অনেকে ভাবতো যে আমি এত দূরে যাচ্ছি, তাহলে আমি কি এত মানে পরীক্ষা দিতে পারবো ঠিক মতো করে? অনেক একটা জটিল একটা ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিস এখন দেখো যে এখন কিন্তু খুব সহজে জিনিসটা হয়ে গেছে। তোমার হাতে একটা মুঠোফোন আছে, বা আমরা যদি এটাকে মোবাইল ফোন বলি বা যে কোনো ধরনের ফোন বলি, সেটাই কিন্তু তুমি এখন ইন্টারনেট ব্যবহার করে তোমার যে কোনো ধরনের এখন ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশন কিন্তু জমা দিতে পারো। তুমি তোমার আজকে একটা কাজ করবে, তুমি তোমার বাবা মা বা তোমার ভাই বোন বা তোমার প্রতিবেশী বা তোমার আশেপাশের এমন কেউ কি তার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এটা তোমাদের আজকে বাসার হোমওয়ার্ক, জিজ্ঞেস করবে যে তাদের ভর্তি পরীক্ষার যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা সেটা কি তারা ফোনের মাধ্যমে করেছে কিনা। এটা তোমাদের আজকের বাসার টাস্ক। তোমরা কি এই বাসার টাস্কটা করতে পারবে কিনা বলো?
অনেকে লিখতেছে জি ভাইয়া করব। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটু সামনের দিকে যাই। তারপর এখন এই জিনিসটা এত ইম্পর্টেন্ট কেন? এখন ইম্পর্টেন্ট হলো কি যে 1975 সালে, কত সালে, 1975 সালে বিজনেস উইক, এই নামটা কিন্তু মনে রাখতে হবে। বিজনেস উইক, বিজনেস উইক নামের একটি ম্যাগাজিন প্রথমবার কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করা সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল। ঠিক আছে, তার মানে এরা কি করতেছে, এই যে মনে করো যে এই ভদ্রলোক, এরা হলো ম্যাগাজিন ছাপাইতো। ঠিক আছে, এখন এই ম্যাগাজিনে একটা সুন্দর একটা প্রবন্ধ তারা রচনা করে। যে প্রবন্ধটা কি রচনা করে, একটা প্রবন্ধ রচনা টাইপের আর কি। সেখানে তারা বলে যে আমরা কাগজে লিখবো না, তারা একটা কাগজে না লিখে তারা ডিজিটাল একটা মাধ্যমে তারা কি করতে চাইতেছিল, তারা বলতেছিল যে আমরা একটা ডিজিটাল মাধ্যমে এই জিনিসটা করে দেখাবো। তো তখন তারা 1975 সালে তারা এই কাজটি করে দেখে, কিন্তু তারা একটা জিনিস রিয়ালাইজ করে যে এইটা একটা তখন কল্প বিজ্ঞানের মতো ছিল, মানে একটা সায়েন্স ফিকশনের মতো। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এটা কেন হতো, কল্প বিজ্ঞানের মতো কেন? কারণ 1975 সালে আমাদের এরকম আশেপাশে এত কম্পিউটার ছিল না। দেখা যেত কি প্রায় কি হতে পারে যে ধরো আশেপাশে 10 গ্রাম হতে পারে, একটা শহর জুড়ে একটা কম্পিউটার থাকতো। আচ্ছা, ইফাজ বলতেছে ভাইয়া আপনার নাম কি? ভাইয়া আমার নাম হলো রুমান। ঠিক আছে, আচ্ছা ইফাজ আমি উত্তর দিয়ে দিয়েছি, তুমি এখন এখানে পড়ায় মনোযোগ দাও। আচ্ছা, তারপরে একটা জিনিস বলতেছি, এটা কল্প বিজ্ঞানের মতো কেন? কারণ তৎকালীন সময়ে মানে 1975 সালে তোমাদের যাদের বাবা মা আছে তাদের জিজ্ঞেস করবা তারা কি তখন এত কম্পিউটার দেখতো কিনা, তো তুমি তাদের থেকে শুনতে পাবা যে তারা এত কম্পিউটার তখন দেখতো না। এখন কিন্তু আমাদের আশেপাশে অনেক ধরনের কম্পিউটার আছে। ঠিক আছে, অনেকে বলতেছে ভাই ম্যাগাজিন কি? ম্যাগাজিন হইলো মনে করো একটা বইয়ের মতো। ঠিক আছে, ম্যাগাজিন তোমরা এখানে ধরতে পারো যে একটা বই। ঠিক আছে, একটা বই বা মনে করো যে নিউজ পেপারের বা সংবাদপত্র ধরতে পারো। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে তোমরা বুঝতে পারতেছো যে কেন চিন্তা করতে পারতো না, কারণ 1975 সাল বা তখন এত কম্পিউটার ছিল না। ঠিক আছে, এখন আমার একটা প্রশ্ন আছে, তোমরা ক্লাসে কে কে মনোযোগী ছিলা সেটা এখন একটু যাচাই করব। তোমরা এই প্রশ্নের উত্তরটা সবাই কমেন্টে জানাও যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। প্রশ্নটা কি ছিল? কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করা এই সম্পর্কে কি করতেছিল একটা প্রবন্ধ, বই বা সংবাদপত্রের কোন একটা নিউজ। ঠিক আছে, এই প্রবন্ধ একটা বিজনেস উইকে ছাপা হয়েছিল কত সালে? আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এটার উত্তর দিয়েছি, সবাই কিন্তু লিখতেছে ক। আচ্ছা, অনেকে বলতেছে ক, তার মানে কি আমরা মেনে নিব যে এইটাই উত্তর? অনেকে লিখতেছে ক, এ এ এ এ এ ইয়েস, তার মানে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখিয়েছি যে 1975 সালে একটা বিজনেস উইকে কিন্তু একটা প্রবন্ধ কি হয়েছে, প্রকাশিত হয়েছে। সবাই পাস। তোমরা সবাই কত মার্ক পেয়ে গেলা? তোমরা ধরে যে 1 মার্ক পেয়ে গেলা। যারা যারা অ্যান্সার এ লিখছো তারা সবাই 1 মার্ক পেয়ে গেছো। কারা কারা 1 মার্ক পেয়েছো তারা কমেন্টে জানাও। অনেকে বলতেছো, অনেকে হ্যাঁ পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যারা যারা ক নাম্বার বলছো তাদেরটা সঠিক হয়েছে। ঠিক আছে, অনেকে বলছে, অনেকে। ঠিক আছে, নাইস। আমরা এখন একটু সামনে আগাই। আচ্ছা, এখন এখানে দেখো একটা সুন্দর একটা জিনিস দেওয়া আছে। কি জিনিস দেওয়া আছে? একটা দেখো ভোটিং মেশিন দেওয়া আছে। ঠিক আছে, এখন তোমরা কি কখনো ভোট দিয়েছো? তোমাদের মধ্যে কি কেউ ভোট দিয়েছো? আমাকে জানাও, কে কে তোমরা ভোট দিয়েছো?
আমরা দিব, আরো দিব, আরো অনেক ধরনের অবজেক্টিভ সামনে থাকবে। তোমরা কেউ ভোট দাও নাই? না, কেউ ভোট দেয় নাই। আচ্ছা, আমি তো ভাবছিলাম তোমরা সবাই ভোট দিছো। আবার কেউ কেউ লিখতেছে তুমি ভোট দিছো, তুমি জাল ভোট দিছো। এই দেখো, যারা যারা বলতেছে যে সে ভোট দিছে, তারা ঠিক ধরে নিবা তারা হলো জাল ভোট দিছে। এই যে চিনে রাখো, সবাইকে চিনে রাখো, যারা যারা এখনই ভোট দিছে তারা সব হলো জাল ভোট দিছে। কারণ 18 বছরের নিচে কি ভোট দেওয়া কি যায়? যায় না। ও, অনেকে লিখতেছে স্কুল নির্বাচনে। হ্যাঁ, স্কুল নির্বাচনে তোমরা ভোট দিতে পারো। আচ্ছা, অনেকে লিখতেছো, এই তো নাইস, তোমরা সেরা। আচ্ছা, এখন তোমাদেরকে একটা জিনিস বলো, যে আমাদের যে ভোটটা দেওয়া হয়, আমাদের জাতীয় নির্বাচন হোক বা যে কোনো নির্বাচন হোক, সেখানে ভোটটা কিভাবে হয়? আমাদের একটা কাগজ থাকে। ধরো এখানে একটা কাগজ থাকে, ধরো এখানে 4টা থাকতে পারে। ধরো এটা আমাদের ভোটের কাগজ, ঠিক আছে? এখন ভোটের কাগজে কারা কারা দাঁড়াইছে? ধরো মুরগি মার্কায় কেউ দাঁড়াইছে। মুরগি তো ঠিক মতো হচ্ছে না, ধরে নাও এটা মুরগি, ঠিক আছে? কেউ মুরগি মার্কায় দাঁড়াইছে, ঠিক আছে? কেউ ধরো কি মার্কায় দাঁড়াইছে, ধরো কেউ আনারস। এটা কি আনারস হইছে? এটা দেখো অনেকটা ডাব হয়ে গেছে। ধরো কেউ ডাব মার্কায় দাঁড়াইছে, ঠিক আছে? তাহলে এটা কি আমাদের মুরগি, মুরগি মার্কায় দাঁড়াইছে। কেউ ধরো ডাব মার্কায় দাঁড়াইছে, ঠিক আছে? এখন এই ডাব, আবার কেউ চা মার্কায় দাঁড়াইছে, অনেকে লিখতেছে চা মার্কায় দাঁড়াইছে, আবার লিখতেছে অনেকে রোবট। হ্যাঁ, যাও, আমার পক্ষ থেকে যে আমি হলো নির্বাচনে দাঁড়াবো, এই যে আমার রোবট মার্কা, ঠিক আছে? এই দেখো আমার রোবট আমি আইনা ফেলছি। দেখছো, আমি হলো রোবট মার্কা নিয়ে দাঁড়াবো। অনেকে লিখতেছে চকলেট মার্কা। হ্যাঁ, চকলেট মার্কাও আমরা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি রোবট মার্কায় দাঁড়াই, তোমরা কি আমারে ভোট দিবা? অনেকে লিখতেছে হ্যাঁ ভোট দিব। কে কে বলো, আমি যদি এই রোবট মার্কা নিয়ে দাঁড়াই, তোমরা আমাকে ভোট দিবা? হ্যাঁ, অনেকে বলতেছে হ্যাঁ দিব। ওকে, এখন জিনিসটা দেখো, যে আমরা যদি মনে করো যে এই যে যে কাগজের সিস্টেমটা থাকে, সেই কাগজের সিস্টেমে তোমাদের কিন্তু সিল দিতে হয়, ঠিক আছে? তোমাদের একটা সিল দিতে হয়, দেন তারপরে কি করতে হয়? তারপরে গণনা করতে হয়। এই গণনা করার বিষয়টা অনেক লেন্দি একটা বিষয়, ঠিক আছে? এই যে অনেক লেন্দি একটা বিষয়, এই জিনিসটাকে আমরা যদি একটা ইলেকট্রনিক বোর্ড ব্যবহার করি, যেখানে দেখো এখানে একটা ব্যক্তি কি করতেছে, সুইচে ক্লিক করতেছে। সুইচে ক্লিক করার সাথে সাথে মেন যে গণনা, সেখানে গণনা হয়ে যাচ্ছে। তার মানে কেউ যদি রোবট মার্কা একটায় ক্লিক করে, তাহলে সাথে সাথে এখানে যে কম্পিউটারটা আছে, সেখানে এই যে ধরো এটা হলো মেন যদি কম্পিউটার, সেখানে গণনা হয়ে যাবে, ঠিক আছে? এখানে সাথে সাথে কি হবে? গণনা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই বোঝানোর জন্য ওরা বলতেছে যে, আমরা খুব সুন্দর করে একটু আবার একটু সংখ্যাটা বলি, কম্পিউটার গুলো নেটওয়ার্ক দিয়ে, কম্পিউটার গুলো কি দিয়ে? নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়। তার মানে কম্পিউটার গুলো কিসের মাধ্যমে? নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি কি হয়? যুক্ত হয়। আমরা একটু সুন্দর করে দিই এটা। তার মানে আমরা বলতে পারতেছি কম্পিউটার গুলো নেটওয়ার্ক নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়। এই যুক্ত হওয়ার মাধ্যমে কি করে? বিভিন্ন কাজ খুব সহজেই করে ফেলে। অনেকে বলতেছে ভাই নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক মানে একটা তার, তার মানে সংযুক্ত হওয়া, ঠিক আছে? নেটওয়ার্ক মানে হলো সংযুক্ত হওয়া, ঠিক আছে? অনেকে প্রশ্ন করতেছে ভাইয়া নেটওয়ার্ক জিনিসটা কি? নেটওয়ার্ক হলো, ধরো এই যে ধরো এখানে একটা বন্ধু আছে, ঠিক আছে? এই বন্ধুর সাথে আরেকজন হাত মিলাইছে, ঠিক আছে? এই দেখো তার হাত দিয়ে সে মিলাইছে, আবার সে আরেকজনের সাথে হাত মিলাইছে। এই যে যে একজন আরেকজনের সাথে কানেক্টেড, সেই জিনিসটাই তোমাদের
একটা নেটওয়ার্ক তৈরি করে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, অনেকে লিখতেছে ইন্টারনেট কি নেটওয়ার্ক? ইয়েস, ইন্টারনেটও এক ধরনের নেটওয়ার্ক। ওকে, আমরা একটু সামনের দিকে তাহলে একটু আগাই। এখন একটা জিনিস বলো তো, যে আমরা যদি মনে করো এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করি এবং ডিজিটাল মেশিন ইউজ করি, তাহলে আস্তে আস্তে আমাদের পরিবেশটা কি সুন্দর হবে কিনা সেটা বলো। তোমার কি মনে হয় যে এই জিনিসটা অনেক সুন্দর হবে কিনা? তোমার কি মনে হয় যদি আমরা মনে করো যে কম্পিউটার ব্যবহার করি বেশি? এখানে কি সুন্দর করে একটা জিনিস লেখা আছে, দেখো, ভার্চুয়াল অফিস বা জগতে কাগজে কিছু লেখা হয় না। এই ভার্চুয়াল অফিস জিনিসটা আমরা একটু বুঝি। ভার্চুয়াল মানে কৃত্রিম, বা মনে করো অনলাইনে যেটা আছে, ঠিক আছে, অনলাইন অফিস আমরা বলতে পারি এটাকে, অনলাইন অফিস। ঠিক আছে, ভার্চুয়াল অফিস মানে কি? অনলাইন অফিস। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া যে অনলাইন অফিস কি? এই যে দেখো, তোমরা আমার ক্লাসটা কিসের মাধ্যমে দেখতেছো? অনলাইনের মাধ্যমে দেখতেছো না? এখন অনলাইনের মাধ্যমে দেখতেছো, তুমি বিভিন্ন প্রান্ত থেকে কি এখানে জয়েন করতেছো। ভার্চুয়াল মানেই মানে অনলাইন ধরে নিবা। ঠিক আছে, ভার্চুয়াল মানেই অনলাইনে তোমরা যেটা দেখতেছো, তোমার মোবাইলে বসে তুমি যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওইটা তোমরা একটু দেখবা। আমাদের এই যে আমরা অনলাইনে ক্লাস করতেছি, এটাও কিন্তু একটা ভার্চুয়াল মাধ্যম। ভার্চুয়াল, এখন বুঝতে পারছো? ভার্চুয়াল মানে হলো তুমি অনলাইনে যেটা দেখতেছো। ঠিক আছে, ওকে। এখন অনলাইনে যদি আমি সবকিছু দেখি, তাহলে কি আমার কষ্ট করে মনে করো যে বিল্ডিং বানাইতে হবে, স্কুল বানাইতে হবে? স্কুল কিন্তু বানাইতে হবে না। ঠিক আছে, কারণ আমার সব কাজই তো অনলাইনে হয়ে যাচ্ছে। দেখো, তোমাদের জন্য আমাদের বিশাল স্কুল লাগতেছে না, ক্লাসরুম লাগতেছে না। এখন ক্লাসরুম ছাড়াই কিন্তু আমরা খুব সহজে এই মনে করো ক্লাসটা করতে পারতেছি। তোমাদের কি এখন যদি তোমাদের এই রাত মনে করো কয়টা বাজে, ধরো তোমাদের এখন 8টা 8:30 বাজে, তো তোমরা যদি এখন তোমাদের স্কুলে আসতে বলতাম, তোমরা কি স্কুলে আসতা? অনেকে তোমরা কমেন্ট করো, তোমরা কি এখন স্কুলে আসতা? হ্যাঁ, অনেকে বলতেছে অনলাইনে স্কুল হয় না কেন। এখন এই জিনিসটা হলো যে কিছু কিছু স্কুলে কিন্তু এখনো অনলাইনে হয়ে যাচ্ছে। তোমরা ভবিষ্যতে তোমরা যখন আরো বড় হবা, দেখবা যে তোমাদের সকল স্কুলেই কিন্তু তোমাদের মনে করো যে অনলাইনে হওয়া শুরু করবে। ঠিক আছে, তখন দেখবে যে আমরা আরো বুড়ো হয়ে যাব, তখন তোমরা দেখবে যে সবকিছু তোমরা অনলাইনেই করতেছো। ঠিক আছে, এখন একটা বিষয় বললাম যে ভার্চুয়াল অফিস বা অনলাইন অফিস বা যেটাই বলি, জগতে কাগজে কিছু ব্যবহার করতে হচ্ছে না। দেখতেছো, আমি যেই মনে করো তোমাদের জন্য লিখতেছি, এই যে বোর্ডটাতে লিখতেছি, স্মার্ট একটা বোর্ড, সেখানে আমি কোনো কাগজ ইউজ করতেছি? দেখো, কাগজ কাগজ কিন্তু ইউজ করতেছি না। আমরা আমার মন মতো যে কোনো জিনিস লিখে ফেলতে পারতেছি। ঠিক আছে, তো আমাদের কোনো কাগজ ইউজ করা লাগতেছে, আমাদের ডিজিটাল জিনিস আমরা এখানে লিখবো, আবার মনে করো যে এটা মুছে ফেলবো, কিন্তু এখানে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কাগজ লাগতেছে না। কাগজ অনেকে লিখতেছে রাত হলে স্কুলে যেতাম না। তো হ্যাঁ, রাত হলে তো আসলে স্কুলে যাওয়া যাবে না, কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু এখন তোমরা সবাই কিন্তু এখানে জয়েন করতে পারতেছো। ঠিক আছে, এটা খুব মজার একটা জিনিস। এখন একটা জিনিস দেখো, যে আমরা বলতেছি যে আমাদের অনলাইন মাধ্যমে কি করা লাগে না, যে কাগজের খরচটা বেঁচে যায়। ঠিক আছে, আমাদের কাগজ ইউজ করতে হতেছে না। এখন আমি যদি তোমাদের কাগজে বসে বসে লিখে লিখে পড়াইতাম, তাহলে দেখতা যে কত কত কাগজ লেগে যেত। এটা কিন্তু এখন লাগতেছে না। ঠিক আছে, তো এটা কিন্তু মজার একটা জিনিস। আবার মনে করো কাগজে লেখার জন্য যে কালি, এই কালি বা টোনার আমার সেটাও কিন্তু লাগতেছে না। ঠিক আছে, এই কাগজ বা কালি বা টোনার যেটাই হোক না কেন, এটা কিন্তু আমাদের ব্যবহার করতে পারতেছি না দেখে আমাদের রাসায়নিক যে দ্রব্য, সেটাও আমাদের ইউজ করা লাগতেছে না। এটা আমাদের পরিবেশের জন্য কি ভালো। এই যে যেমন রাসায়নিক দ্রব্য আমাদের ইউজ করা লাগতেছে না, কারণ কি কালি, কলমের যে কালি, সেটা কালিকেই টোনার বলে। ঠিক আছে, কালির ওই জিনিসটাকে আমরা টোনার বলি, যেখানে ভরে রাখি। ঠিক আছে, আচ্ছা, তো এই কারণে পরিবেশটা কি হচ্ছে না, দূষণ হচ্ছে না। টোনার হলো যেখানে আমি কালিটাকে জমা রাখি। ঠিক আছে, তোমার এই যে কলমের যে কালিটা, সেটা একটা কলমের মধ্যে রাখো না। তোমাদের কার কার কাছে কলম আছে?
বলো তোমাদের কার কার কাছে কলম আছে? অনেকে বলতেছে ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো একটু লিখে দিতে। ভার্চুয়াল অফিসের আমাদের সুবিধা আমরা লিখি, ধরো একটা। ভার্চুয়াল অফিসের কিছু সুবিধা, এটা আমরা একটু লিখি সবাই, দেখি কি কি সুবিধা। যে কোনো সময়, যে কোনো সময় লিখো সবাই, যে আমরা লিখতে পারি যে যে কোনো সময় ব্যবহার করা যায়, করা যায়। তার মানে আমাদের ভার্চুয়াল অফিস আমি যে কোনো সময় ব্যবহার করতে পারি। তোমাদেরকে আমি এখন রাত 3টার দিকে একটা ক্লাস নিতে পারি কিনা বলো? অনেকে লিখতেছে স্যার পেন দিয়ে নোট করছি। হ্যাঁ, দেখতেছো তোমাদের কাছে স্মার্ট বোর্ড নাই। স্মার্ট বোর্ড থাকলে তোমরা স্মার্ট বোর্ডে লিখতে পারতা। হ্যাঁ, আমরা লিখি সুবিধাগুলো। আমাদের কি সুবিধাগুলো কি? যে আমাদের ভার্চুয়াল অফিসে আমাদের কি হয় না, মনে করো যে কোনো সময় কি করা যায়, ব্যবহার করা যায়। ঠিক আছে। আর তারপরে কি লিখতে পারি, আমাদের আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি যে আমাদের কাগজের দরকার হয় না, কোনো প্রকার কাগজের দরকার পড়ে না, কোনো প্রকার কাগজের দরকার পড়ে না। ঠিক আছে, আমাদের কিন্তু কোনো প্রকার কি কাগজের দরকার পড়ে না। অনেকে লিখতেছে তার ঘুমিয়ে। আচ্ছা, তাহলে আমরা এই তথ্য প্রযুক্তির আজকের যে বিষয়টা শিখলাম, যে আমরা কিন্তু এই যে কাগজের ব্যবহারটা লাগতেছে না ভার্চুয়াল কোনো কিছুতে। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এখন তোমাদের কাছে আবার একটা অবজেক্টিভ দিলাম, দেখি কে কে পারো এই অবজেক্টিভ, আমি দেখতে চাই। কি দেওয়া আছে? একটি কম্পিউটার অন্য কম্পিউটার গুলোর সাথে সংযোগ থাকাকে, সংযোগ মানে কি? সংযোগ মানে হলো যুক্ত, কানেক্টেড। ঠিক আছে, যুক্ত, যুক্ত থাকাকে কি বলা হয়? সবাই লিখতেছে নেটওয়ার্ক, সবাই বলতেছে নেটওয়ার্ক। আচ্ছা, তোমরা কি চাও যে আমি উত্তরটা বলে দেই? সবাই লিখতেছো বি বি বি। ওকে, অনেকে লিখতেছো যে এটার উত্তর নাকি হবে নেটওয়ার্ক। আচ্ছা, সবাই বলতেছো নেটওয়ার্ক হবে, কিন্তু আমার একটা প্রশ্ন, তোমরা কি সঠিক বলতেছো? তোমরা সঠিক বলতেছো কিনা সেটা আমরা এখন দেখবো। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম নেটওয়ার্ক মানে কি একটার সাথে আরেকটা কানেক্টেড থাকা। এই যে কানেক্টেড থাকা, সেই জিনিসটাকেই আমরা হলো সংযোগ বলতেছিলাম। ঠিক আছে, যারা যারা খ দিয়েছো উত্তর, তাদের সবারটার সঠিক হয়েছে। যারা যারা তোমাদের মনে করো এই খ নাম্বার উত্তর দিয়েছো, তারা তোমরা আরেক মার্ক পেলে, 1 মার্ক পেয়েছো। এখন আমাকে জানাও কে কে 1 মার্ক পেলা, কে কে মার্ক পেয়েছো বলো। অনেকে আবার লিখতেছো এ। না না ভাইয়া, তথ্য যোগাযোগ প্রযুক্তি হবে না। ঠিক আছে, এটা তো একটা সাবজেক্টের নাম। ঠিক আছে, কিন্তু কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে সবসময় নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে। অনেকে লিখছে যে আমি পেয়েছি। ইয়েস, তোমরা অনেক ভালো করছো। ইয়েস, তোমরা অনেক সুন্দর করে জিনিসটা করতে পারছো। গুড, যারা যারা করতে পেরেছো তারা তোমাদের অনেক ভালো হবে। ঠিক আছে, এখন এখানে অনেকটা বলছে যে ভাইয়া ক নাম্বারটা কেন হলো না? ক নাম্বারটা একটা সাবজেক্টের নাম। ঠিক আছে, এই সাবজেক্টটা কি? এই যে আমরা সবকিছু পড়তেছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি যা যা আছে সবকিছু কি আমরা পড়তেছি। অনেকে লিখতেছো সে 2 মার্ক পেয়েছো। ইয়েস, যারা যারা 2 মার্ক পেয়েছো তারা সেরা।
আচ্ছা, আমি আজকে তোমাদের জন্য একটা বোনাস দিলাম, সেটা হলো কি, যারা যারা আজকে 2 মার্ক পেয়েছো, যারা যারা আজকে 2 মার্ক পেয়েছো, যারা যারা 2 মার্ক পাইছো, তারা হলো সুপারস্টার। তোমরা সুপারস্টার, ঠিক আছে? যারা 1 মার্ক পেয়েছো, যারা 1 মার্ক পেয়েছো, তারা হলো স্টার। এখন আমাকে বলো, কারা কারা সুপারস্টার হইতে পারছো আর কারা কারা স্টার হতে পেয়েছো? অনেকে লিখতেছে এই যে সুপারস্টার, অনেকে সুপারস্টার। আচ্ছা আচ্ছা, যারা যারা দুইটাই পারছো তারা সুপারস্টার, ইয়েস। অনেকে লিখতেছে সে সেরা, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, অনেকে সুপারস্টার। ওকে, অনেকে লিখতেছো, খুব সুন্দর জিনিস। তোমরা কিন্তু খুব সহজ জিনিস, তোমরা সবাই পারবা। তিনি সবাই লিখতেছো, সবাই পারতেছো, ইয়েস, তোমাদের দ্বারাই হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু সামনের দিকে যাই। এখন আমাদের একটা বিষয়, তোমরা কি ব্যাংকে গেছো কখনো? অনেকে লিখছো, অনেকে স্টার পেয়েছো। যারা স্টার পেয়েছো তাদের কোনো সমস্যা নেই, তোমরা সুপারস্টার হতে পারবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, তোমরা কি কখনো ব্যাংকে গেছো? আমাকে বলো, কারা কারা ব্যাংকে গেছো? অনেকে লিখতেছে গেছি, অনেকে গিয়েছো, ইয়েস, অনেকে গিয়েছো। আচ্ছা, আগেকার ব্যাংকে কি হতো জানো? আগেকার ব্যাংকে আমরা যখন মনে করো যে 10 বছর আগের যদি কথা বলি, তখন আগেকার ব্যাংকে আমাদের যেতে হতো। যেতে হয়ে মনে করো যে এখানে হলো ক্যাশ কাউন্টার, ধরো এটা হলো আমাদের ক্যাশ কাউন্টার, এটা ব্যাংকের ধরো। এই ব্যাংকে তারপরে এখানে মনে করো যে আমাদের এখানে লাইন ধরতে হতো। তারপরে এখানে 2জন লোক থাকতো, আমরা অন্য একটা কালি দিই, ধরো এখানে 2জন লোক থাকতো, এখানেও 2জন লোক থাকতো। তারা তারপরে মনে করো যে এই টাকাগুলো নিত, নিয়ে তারপরে এখন অনেক প্রচলিত, হ্যাঁ, সরকারি ব্যাংকগুলোতে এখনো কিন্তু এই যে এই সিস্টেমই ওরা চালায়। ওরা অনেক দুষ্টু লোক, ওরা কিন্তু এই যে ডিজিটাল হইতে পারে নাই, ঠিক আছে? ওরা অনেক দুষ্টু। সরকারি ব্যাংকগুলোতে এখনো কি করে, ওরা এই যে এরকম দাঁড়ায় দাঁড়ায় নিতে হয়, ওদের কোনো স্মার্ট ডিভাইস নাই। ওই যে অনেকে বলতেছে তারা সে ব্যাংকে গিয়ে কি দিছে, কারেন্ট বিল দিয়েছে, গুড। কিন্তু তুমি কিন্তু এই যে কারেন্ট বিল দেওয়ার জন্য কিন্তু এখন অনেক ব্যাংকে মোবাইল ফোনের মাধ্যমেই দেওয়া যায়, ঠিক আছে? স্কুলের বেতন থেকে শুরু করে যে কোনো জিনিস এখন কিন্তু তাদের অ্যাপের মাধ্যমেই দেওয়া যায়, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, যে এখানে বলছে আমাদের দেশের বেসরকারি, এখানে আমি বলছিলাম যে বেসরকারি ব্যাংকগুলাতে বেশিরভাগ, ঠিক আছে? বেসরকারি ব্যাংকগুলা কি, ওরা অনেক ডিজিটাল হয়ে গেছে। তো বেসরকারি ব্যাংকগুলোতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাগজবিহীন, ওরা এখন কোনো কাগজ লাগে না, ঠিক আছে? তোমাদের মনে করো যে ফোন দিয়েই তুমি বিকাশে কি করতে পারবা, করে ফেলতে পারবা, তুমি রিচার্জ করে ফেলতে পারবা, তোমার বাসার গ্যাসের বিল তুমি দিতে পারবা, তোমার বিদ্যুৎ বিল তুমি তাও কিন্তু দিতে পারবা, ঠিক আছে? তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এখন দিতে পারি। অনেকে লিখতেছে স্যার নগদ, বিকাশ, রকেট এগুলা কি ব্যাংক? আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিই, বিকাশ, তারপরে তোমার নগদ, তারপরে রকেট, এই যে যে তিনটা বা আরো যেগুলো আছে, এটার একটা সুন্দর নাম আছে, এইগুলাকে বলা হয় মোবাইল ব্যাংক বা মোবাইল ব্যাংকিং। মোবাইল, ঠিক আছে? এগুলো হলো মোবাইল ব্যাংকিং। কারণ তুমি কি বিকাশের কোনো অফিসে যেতে পারছো কখনো? এটাকে মোবাইল ব্যাংকিং বলে বা ডিজিটাল ব্যাংকও আমরা বলতে পারি অনেক সময়, ঠিক আছে? বিকাশ, রকেট, নগদ এগুলো সবই আমার কি মোবাইল ব্যাংকিং, ঠিক আছে? কারণ এদের তো তুমি কখনো অফিসে যাওয়া লাগে না, তোমার ফোনের মাধ্যমেই তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারো, টাকা পাঠিয়ে দিতে পারো। অনেক সময় তোমাদের কি হয় যে তোমাদের বিদ্যুৎ বিলটাও কিন্তু তোমরা এই ফোনের মাধ্যমেই দিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন এইটাই মনে করো তোমাদের অনেক কিন্তু পরিবর্তনের সিস্টেম হয়ে গেছে। এখন আমি আমার একটা জীবনের একটা ঘটনা বলি।
ঠিক আছে? এখন তোমরা জানো অনেক সিস্টেমে কিন্তু এই যে বিদ্যুৎ বিলটা এটা কিন্তু তোমার ফোন দিয়েই দেওয়া যায়। ঠিক আছে? তো আমি গত বছরের একদিনের ঘটনা, আমি ঘুমিয়েছিলাম বুঝছো, প্রায় 2টার দিকে, রাত 2টার দিকে দেখলাম যে আমাদের বাসার বিদ্যুৎ যেই বিলটা থাকে সেটা মনে করো যে রিচার্জটা খতম হয়ে গেছে। ঠিক আছে, রিচার্জ হলো শেষ। এখন তোমার মনে করো রাত 2টা বাজে, আমরা এখন কোথায় যে তোমরা রিচার্জ করব? ঠিক আছে, কোথাও রিচার্জ করার আমি সুযোগ পাচ্ছিলাম না। এখন রাত 2টার দিকে কি দোকান খোলা রাখবে? খোলা রাখবে না। তখন কিন্তু আমাকে বলতেছে আমার বাবা মা যে এখন কি করা যায়। তখন আমি শুধুমাত্র যে আমার মোবাইলটা বের করলাম, আমি বিকাশে জাস্ট 5 মিনিটের মধ্যে আমি রিচার্জটা করে ফেললাম, আর ঠাস করে তোমার কারেন্টটা চলে আসলো। ঠিক আছে, এইভাবেই কিন্তু খুব সুন্দর মতো আমাদের এই কাজটা হয়ে গেছে। ঠিক আছে, আমিও কিন্তু একটা আমার জীবনের সুন্দর একটা তথ্য প্রযুক্তির ব্যবহার করে ফেলছি। তোমরা কিন্তু এরকম অনেক ব্যবহার করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আজকে শিখলাম যে আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটা জিনিস বারবার আমাদের আসতেছে, কাগজবিহীন। তার মানে আমাদের কাগজ লাগতেছে না। যতটা আমরা ডিজিটাল হব আমাদের এই কাগজগুলো কি লাগবে না। ঠিক আছে, মূল চাবিকাঠি হলো অনলাইন ব্যাংকিং সিস্টেম। আচ্ছা, তোমরা আমাকে বলো যে তোমরা কোন ধরনের ব্যাংক ব্যবহার করো? বেসরকারি কয়েকটা ব্যাংকের নাম বলো তো আমাকে। তোমরা কি কি ব্যাংকের নাম জানো? বেসরকারি ব্যাংক। অনেকে লিখতেছো হ্যাঁ, অনেকে বলতেছে এনসিসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, হ্যাঁ এগুলা ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল, অনেক অনেক ব্যাংকের নাম কিন্তু তোমরা জানো। তবে বেসরকারি ব্যাংকগুলোর কি এরকম অ্যাপ তোমরা ব্যবহার করেছো কিনা সেটা বলো। কারা কারা বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করছো সেটা আমাকে জানো। কারা কারা বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করছো? অনেকে লিখতেছো হ্যাঁ তারা অ্যাপ ব্যবহার করতে পারছে, অনেকে লিখতেছে না ব্যবহার করিনি, তোমরা ভবিষ্যতে আরো ব্যবহার করবা যখন বড় হবা। অনেকে লিখছে হ্যাঁ করছি, তোমরা অনেকেই লিখছো যে হ্যাঁ ব্যবহার করতে পারছো। ঠিক আছে, তো এই যে যে ব্যাংকের মাধ্যমে জাস্ট আমার একটা মোবাইল ফোনের মাধ্যমে আমি যে কত সুন্দর করে আমার আমার কাজগুলো করে ফেলতে পারতেছি, কিন্তু এই জিনিসগুলো যদি করতে না পারতাম, আমার ওই যে যে রাত 2টো বাজে আমার যদি বিদ্যুৎটা আমি মনে করি রিচার্জ করতে না পারতাম, তাহলে কি হতো? তাহলে দেখা যেত যে এই রাত দুপুরে আমি কি করতাম, অন্ধকারে আমার থাকতে হতো। ঠিক আছে, অনেকে লিখতেছে হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু লিখতেছো তোমরা। তাহলে আমরা এই জিনিসটাও কিন্তু কি খুব সহজেই বুঝতে পারলাম যে আমাদের যদি এরকম ব্যাংকিং সিস্টেমেও আমরা খুব সুন্দর মতো কাজগুলো করতে পারি। এখন আমরা কি কি ধরনের কাজ করতে পারি সেটার একটা নমুনা আমরা একটু জেনে নিই। এখান থেকে দেখো খুব সুন্দর কথা লেখা আছে যে এই সিস্টেমে মোবাইল ব্যাংকিং, এই দেখো লেখছে মোবাইল ব্যাংকিং অ্যাপ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে, কারণ ব্যবহার হয় অ্যাপের সাহায্যে। কিসের সাহায্যে? এই দেখো লেখা আছে অ্যাপের সাহায্যে কি হয়, গ্রাহকগণ, গ্রাহক মানে কি তোমরা, গ্রাহক মানে কি এখানে তোমরা, ঠিক আছে, গ্রাহকগণ তাদের স্মার্টফোন, স্মার্টফোন মানে যেই ফোন দিয়ে ডিজিটালি সবকিছু করা যায়, ঠিক আছে, স্মার্টফোন থেকে সরাসরি কি করতে পারে, লেনদেন করতে পারে, ব্যালেন্স চেক করতে পারে, ঠিক আছে, তোমার কত টাকা আছে সেটাও তুমি করতে পারবা, ইউটিলিটি বিল পরিশোধ করতে পারে। ইউটিলিটি বিল কি? ইউটিলিটি বিল তোমার হইতে পারে এই যে এরকম, ধরো যে তোমার ইউটিলিটি বিল কি হতে পারে, আমরা আরেকটু উপরে নিয়ে এই জিনিসটা দেখাই। আমাদের ইউটিলিটি বিল বলতে বোঝায় তোমাদের গ্যাস বিল, তারপরে তোমাদের বিদ্যুৎ বিল, এরকম অন্যান্য যে ধরনের বিলগুলা আছে সেই বিলগুলাকে তোমাদের ইউটিলিটি বিল বলা হয়। ঠিক আছে, এই ইউটিলিটি বিলগুলা তোমরা দিতে পারো এবং অন্যান্য অনেক সেবা গ্রহণ করতে পারো। যেমন তোমাদের কিছু কিছু স্কুল আছে, তাদের যে স্কুলের যে মান্থলি যে ফিটা, সেই ফিটাও কিন্তু তোমার দিতে পারো। অনেকে লিখতেছে ইউটিলিটি মানে কি, ইউটিলিটি মানে যে আমরা যে ব্যবহার করি, গ্যাস বিল,
বিদ্যুৎ বিল, এগুলাকে আমরা ইউটিলিটি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, অনেকেই অনেক জিনিস বুঝতে পেরেছো, আমরা একটু সামনের দিকে যাই। এখন তোমরা বলো, আবারও আসতেছে, বলো তোমাদের এটার উত্তর কি হবে? অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কি কি করা যায়? উত্তর দাও। এইবার কঠিন আসছে, এইবার দেখি তোমরা কে কে পারো। আমরা এখন দেখতে চাই যে কোন পক্ষ জিতে। অনেকে লিখতেছো ডি, ডি এর উত্তর পাইছি। অনেকে লিখতেছো ডি, অনেকে লিখতেছো সি, ওকে, অনেকে সি লিখতেছো, অনেকে ডি লিখতেছো, অনেকে আবার এও লিখছো। ভাই এবার হইলো ফাটাফাটি হচ্ছে, এইবার তোমাদের কম্পিটিশন হবে কে জিততে পারো। তবে আমার যা মনে হচ্ছে সি এবং ডি কম্পিটিশনে আগে আছে, সি এবং ডি কম্পিটিশনে আগে আছে। বি রে কেউ তোমরা মানে ধরলাই না হিসাবে। কেউ কি তোমাদের, হ্যাঁ বি একজন লিখছে মাত্র বি, আর সবাই তোমাদের কি ডিসি ডিসি ডিসি। ঠিক আছে, সবাই তোমরা ডিসি, ডিসির ফ্যান তোমরা। ঠিক আছে, তোমাদেরকে সবাই লিখতেছো ডিসি। এখন আমরা একটু দেখি কি লিখছে। অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে যা করা যায়, ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা যায়, হ্যাঁ অ্যাকাউন্ট পরিচালনা করা যায়। তারপরে কি, তহবিল স্থানান্তর করা যায়, হ্যাঁ তহবিল স্থানান্তর করা যায়। বিল কি পরিশোধ করা যায়? হ্যাঁ বিলও পরিশোধ করা যায়। তার মানে উত্তর হলো 3, মানে 4 নাম্বারটা আমাদের 4 নাম্বার, মানে 3টাই হবে। এখন তোমাদের কার কার 3টাই হয়েছে আমাকে জানাও, কার কার 3টা হয়েছে? যার যার 3টা হবে তাদেরও আমরা একটা জিনিস দিয়ে দিব, আমরা লিখে দিই, দাঁড়াও। যে 3 মার্ক পাবে এখন পর্যন্ত, যে 3 মার্কসই পাইছে, তাকে কি বলা যায়? সুপারস্টার তো হয়ে গেছে, তাকে কি বলা যাবে? গোল্ডেন, গোল্ডেন সুপারস্টার। সে ধরো গোল্ডেন সুপারস্টার। এখন বলো কে কে গোল্ডেন সুপারস্টার হইতে পারছে এখন পর্যন্ত? অনেকে লিখতেছে সে গোল্ডেন সুপারস্টার হয়ে গেছে। ও আচ্ছা, গোল্ড স্টার হয়েছে। যাদের যাদের 3টা হবে সে গোল্ডেন সুপারস্টার, যার 2টা হবে সে শুধুমাত্র সুপারস্টার, আর যার একটা হবে সে শুধুমাত্র স্টার। হয়তো অনেকে লিখতে পারছে সে গোল্ডেন সুপারস্টার হয়ে গেছে, অনেকে লিখতে পারছে ইয়েস, যাদের যাদের হয়েছে তারা তোমার কি গোল্ডেন সুপারস্টার তোমরা সবাই। তার মানে কি আমার এখানে 3টাই হবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে খুব সুন্দর করে আগে একটু লিখি, সেটা হলো যে 1983 সালে, কত সালে? আবার আমাদের এই যে আমাদের কিন্তু সালগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু নৈবেত্তিকের সময় এই সালগুলোই আসতে থাকে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা দেখবো যে কত সালে, 1983 সালে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। অনেকে লিখছো, অনেকে গোল্ডেন সুপারস্টার পেয়ে গেছো, হ্যাঁ যাদের যাদের 3টাই হবে তারা গোল্ডেন সুপারস্টার। ঠিক আছে, এখন 1983 সালে কি হয়, আমাদের এই যে যে ভার্চুয়াল অফিস, সেই ভার্চুয়াল অফিসটা নিয়ে প্রথম আলোচনা হয় কবে? 1983 সালে। ঠিক আছে, এই যে আলোচনা হয়। কিন্তু 1994 সালে, কত সালে? 1994 সালে এ ধরনের একটি অফিস শুরু করা হয়। এ ধরনের একটি অফিস কি শুরু করা হয়? ঠিক আছে, এ ধরনের একটি অফিস শুরু হয় হলো 1994 সালে। কিন্তু 1983 সালে, এটা হলো আমি ভাবতেছিলাম, ধরো আজকে আমি একটা জিনিস বললাম যে আমি একটা গাড়ি কিনবো, তাহলে আমি ভাবতেছি কবে? আজকে ভাবতেছি, কিন্তু আমি 1 বছর পরে কি করতে পারতেছি? গাড়িটা কিনতে পারতেছি। তার মানে প্রথম আমি ভাবতেছিলাম যে 1983 সালে আমি এরকম একটা ভার্চুয়াল অফিস ব্যবহার করব, যেখানে আমাদের কাগজ কি হবে না, ব্যবহার হবে না। তার মানে কাগজ কি হবে? এই যে ধরো আমাদের কাগজ, ধরো এই যে আমাদের কাগজ,
এই কাগজটা আমাদের কি হবে, ব্যবহার করব না। তো ওরা 1983 সালে ভাবতেছে আমি এমন একটা অফিস তৈরি করব যেই অফিস কখনো কাগজ ব্যবহার করবে না, এরকম ডিজিটাল ডিভাইস আমরা ব্যবহার করব যেখানে কোনো ধরনের কাগজ ব্যবহার করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা অনেকে লিখতেছে 4টা হলে ডায়মন্ড সুপারস্টার। ওকে, আমাদের যদি সামনে থাকে তাহলে আমরা ডায়মন্ড সুপারস্টার বলবো। তার মানে আমরা 1983 সালে ভাবতেছিলাম যে আমরা একটা অফিস খুলবো, যে অফিসে কি লাগবে না, কোনো ধরনের কাগজ লাগবে না। ঠিক আছে, কিন্তু আমরা খুলতে পারছি কবে, আমাদের অফিসটা খোলা শুরু হয়েছে 1994 সালে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন এখানে একটা সুন্দর কথা লিখছে যে যারা কাজ করছে তারা সশরীরে কেউ অফিসে নেই, কিন্তু অফিসের কাজ চলছে। এখন মজার ব্যাপার হলো অফিস তো ঠিক আছে, কিন্তু এই অফিসে কেউ মনে করো ছিল না। ঠিক আছে, অফিস ঠিকই চলতেছে কিন্তু অফিসে কেউ ছিল না, সবাই সবার বাসায় ছিল। আচ্ছা তোমরা আমাকে জানাও যে তোমরা কোভিড যখন চলতেছিল, করোনার সময় কে কে অনলাইনে ক্লাসে জয়েন করছো আমাকে জানাও। আমাকে জানাও যে করোনার সময় কারা কারা অনলাইনে ক্লাস করছো। অনেকে লিখতেছো হ্যাঁ অনলাইনে ক্লাস করছো, অনেকে লিখছো হ্যাঁ আমি করছি। হ্যাঁ, তোমরা দেখো তোমরা কোথায় থেকে ক্লাস করছো, তোমরা বাসায় বসে ক্লাস করছো না? এখন তোমরা যখন বাসায় বসে ক্লাস করছো তখন কি তোমাদের জন্য স্কুল লাগছে? স্কুল কিন্তু যাওয়া লাগেনি। তেমনি এরা এরকম একটা অফিস তৈরি করছে যেখানে অনলাইনে সবকিছু সাবমিট করা যাবে এবং অনলাইনে সব কাজ হবে। তো যে মনে করো বাসায় বসেও কাজ করতে পারবে এবং সে মনে করো অন্য কোথাও থাকলেও কাজ করতে পারবে। সে যে তোমার বাংলাদেশে থাকতে হবে এমন কোনো কথা নেই। সে হয়তো বা অস্ট্রেলিয়াও থাকতে পারে, সে হয়তো বা তোমার লন্ডনে থাকতে পারে, কিন্তু অনলাইনের মাধ্যমে সবাই কি যুক্ত হয়ে একটা ভার্চুয়াল অফিস তৈরি করতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা আমরা একটু সামনে যাই। এখন ভার্চুয়াল অফিসের সুবিধা সমূহ সবাই আমরা একটু নোট করা শুরু করি। অফিসের জন্য কি লাগবে না, বড় বিল্ডিং করতে হবে না। সবাই আমরা নোট করব, সবাই আমরা নোট করে আমরা দেখবো যে কে ভালো নোট করতে পারে। সবাই লিখে আমরা যে ভার্চুয়াল অফিসে আমাদের কি লাগবে না, অফিসের জন্য বড় বিল্ডিং করতে হবে না। ঠিক আছে, কে কে নোট করা শুরু করছো আমাকে জানাও। হ্যাঁ, শিখো একটা অনলাইন বা ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা শিখতে পারি। কে কে নোট করা শুরু করছে আমাদের ভার্চুয়াল অফিসের সুবিধা সমূহ সবাই নোট করতে হবে। দেখবো কারটা সব থেকে ভালো নোট হয়। আমাদের শিক্ষক গ্রুপে তোমরা দেখি কে ভালো দিতে পারো। হ্যাঁ সবাই লিখো। তার মানে আমাদের ভার্চুয়াল অফিসে কি অফিসের জন্য বড় বিল্ডিং করতে হবে না, কারণ কি অনলাইনে সব হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর লিখছি কি রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে। আচ্ছা এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমিও মাঝে মাঝে হয়ে যায় কি, দেখা যায় কি অনেক সময় লেট হয়ে যায়, কারণ ট্রাফিক জ্যামের কারণে ঠিকমতো টাইম মতো আমরা যেতে পারি না। তোমরা কি কখনো লেট করে তোমাদের স্কুলে গেছো? এটা কিন্তু ভালো অভ্যাস না। তোমরা কি কখনো গেছো লেট করে তোমাদের স্কুলে? অনেকে লিখতেছো হ্যাঁ, অনেকে বলতেছো যে মাঝে মাঝে গেছি। এখন এই যে লেট করে, কিন্তু তুমি যদি বাসায় থাকো তাহলে কি তোমার এই লেট হওয়ার সুযোগ আছে? এই যে অনেকে লিখতেছো না। তার মানে আমি যদি লেট করে ঢুকার এই জিনিসটা ঝামেলা, কারণ আমার তো ট্রাফিক মানে কি যানবাহন। ঠিক আছে, এই ট্রাফিক যানবাহনের মানে জ্যামটা যে হয় সেই জ্যামের মাধ্যমে আমার বসার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, আমি অনলাইনের মাধ্যমে কি জয়েন করতে পারবো। তারপর কি লিখছে যে বাসায় বসে কাজ করতে পারবে বলে অফিসের কাজের পাশাপাশি বাসার কাজকর্ম করতে পারবে। এই যে তোমরা অনেকে কি করো, তোমাদের এই যে আমার ক্লাস যখন তোমরা যখন ক্লাস করতেছো, অনেকে দেখো যে বসে বসে ক্লাস করতেছো, কেউ মনে করে যে হয়তোবা শুয়েও ক্লাস করতেছো। এই যে জিনিসটা করতেছো, তার মানে তোমার কিন্তু ফর্মাল ড্রেস পরতে হচ্ছে না। তোমরা কিন্তু স্কুলে যখন পড়ো তোমাদের স্কুলে ড্রেস পরতে হয় না, কিন্তু তোমরা কি এখানে স্কুলে ড্রেস পরে বসছো? কে কে স্কুলে ড্রেস পরে বসছো? অনেকে বলতেছে না কেউ ড্রেস পরি নাই। হ্যাঁ, অনেকে বলতেছে যে শুয়ে শুয়ে পড়তেছো। এই যে সুযোগ, তার মানে আমরা আসলে বাসার অনেক ফ্লেক্সিবিলিটি পাই, যে আমরা খুব সহজেই এই ক্লাসগুলো জয়েন করতে পারি। ঠিক আছে, আরো কি সুবিধা আছে? তেমনি ভার্চুয়াল অফিসে গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে।
এইটা অফিসে দেখছো সবসময় সেই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা বিকেল 6টা পর্যন্ত কাজ করতে হয়, কিন্তু ভার্চুয়াল অফিসে তোমার এই যে টাইম, তোমার কিন্তু লিমিট নাই, তুমি যখন খুশি করতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু যখন খুশি কি করতে পারবা, এই অফিসগুলোতে কাজ করতে পারবা। এখন এটার সব থেকে বড় সুবিধা কি জানো, আমার এক ফ্রেন্ড আছে, সে হলো ফ্রিল্যান্সিং করে। ঠিক আছে, সে কি করে জানো, সে হলো ইউএস এর সে আমেরিকার জন্য বিভিন্ন কাজ করে। তো দেখা যায় কি, আমরা যখন সবাই ঘুমায় যাই, সে তখন কাজ করা শুরু করে। কারণ কি জানো, আমেরিকাতে তখন দেখা যায় কি সকাল হয়েছে, আমাদের যখন রাত, তাদের ঠিক তখন মনে করো সকাল। তো তখন সে তখন করে কি, সে তখন কাজ করা শুরু করে। তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো টাইমের লিমিট নেই, তুমি চাইলেই বিভিন্ন সময় কাজ করে নিতে পারো। ঠিক আছে, এইটাই আমাদের ভার্চুয়াল অফিসের আরেকটা সুবিধা। যারা যারা এখনো নোট করোনি, নোটটা করে ফেলো। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এখানে অনেকগুলো চমকপ্রদ সুবিধা আছে ভার্চুয়াল অফিসে। আমরা বললাম যে ভার্চুয়াল অফিসে সশরীরে থাকতে হয় না, তাহলে আমরা একটা জানতে পারলাম যে ভার্চুয়াল অফিসে কি করতে হয় না, সশরীরে থাকতে হয় না। ঠিক আছে, এখন তোমাদের যেমন স্কুলে থাকতে হচ্ছে না, বা তোমাদের এখন শিখর এই যে ক্লাসরুমে থাকতে হচ্ছে না, তোমরা বাসায় বসে করতে পারতেছো, তার মানে সশরীরে থাকতে হচ্ছে না। দেখতেছো ও কত অবাক হয়ে গেছে, তোমাদের মতোই অবাক হয়ে গেছে। আচ্ছা, তারপরে পৃথিবীটা যেহেতু তার অক্ষের উপর ঘুরে, এক পৃষ্ঠে যখন দিন, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে পৃথিবীর যেহেতু এক পৃষ্ঠে দিন, অন্য পৃষ্ঠে তখন রাত। যেমন আমেরিকাতে, বাংলাদেশে যখন সকাল, আমেরিকাতে তখন রাত। আমেরিকাতে যখন সকাল, আবার বাংলাদেশে তখন রাত, উল্টা জিনিস হয়, তখন বিভিন্ন কাজ কি করতে পারে। ঠিক আছে, সশরীরে মানে তুমি এই যে তোমার যে এই যে দেহটা, এই দেহটা নিয়ে তুমি ক্লাসে যাইতেছো, এটাই তোমার সশরীরে বলে। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, কল সেন্টার মানে কি, কল সেন্টার মানে হলো, তুমি দেখুন অনেক সময় দেখছো যে তোমরা কল, এই যে শিখর, এই নাম্বার অনেকেই তোমরা ফোন দাও, ফোন দিয়া তোমরা বলো যে আমাদের আজকে ক্লাস কয়টায়, বা তোমরা বিভিন্ন ধরনের তথ্য জিজ্ঞেস করো। এই তথ্য জিনিসটা অনেক সময় দেখা যায় কি, বিভিন্ন কল সেন্টারের কর্মীরা তাদের হয়ে কাজ করে। যেমন ধরো আমার একটা কোম্পানি দিলাম, ধরো রোমান কোম্পানি। ঠিক আছে, রোমান কোম্পানি, এখন এই রোমান কোম্পানি বিভিন্ন কাজ করে, এটা ধরো রোমান কোম্পানি। ঠিক আছে, এখন রোমান কোম্পানির কাজগুলা আমি তোমাদের মাঝে ভাগ করে দিলাম। ধরো এ একজন পার্সন, বি আর একজন পার্সন, সি আর একজন পার্সন। ঠিক আছে, এই যে তিনজন পার্সনের মাধ্যমে আমি কি করে দিলাম, আমি ভাগ করে দিলাম। এখন সে কি করলো, আমার কোম্পানির যত ধরনের তোমার মনে করো যে জিজ্ঞাসা, তুমি এদের ফোন দিতে পারবা। তো তুমি যদি এদের ফোন দাও, ধরো তুমি একে ফোন দিছো, একে ফোন দিয়ে বলতেছো ভাইয়া রোমান কোম্পানির আমার প্রোডাক্ট দরকার, সে তোমাকে তথ্য দিয়ে দেবে। আবার তুমি বিকে ফোন দিতেছো, বিকে ফোন দিয়ে বলতেছো যে আপু আমার রোমান কোম্পানির প্রোডাক্ট ঠিক মতো আসে নাই, তাহলে তুমি একে জানাইতে পারবা। আমার কাজটা অন্য কেউ করে দিতেছে, এইটা মানে কল সেন্টার। ঠিক আছে, দেখতেছো কল সেন্টার মানে কি, এই যে কাজ করতেছে। বুঝা গেছে? ওকে, আমরা একটু সামনে আগাই। তারপরে বলছে যে আমাদের দেশের অনেক তরুণ তরুণী আজকাল তার নিজের ঘরে বসে স্বাধীনভাবে যখন ইচ্ছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আমাদের কাজের ক্ষেত্রটি তখন আর নিজের শহর, জিনিসটা এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এই জিনিসটা আমরা জানবো, ফ্রিল্যান্সিং। ঠিক আছে, ফ্রিল্যান্সিং জিনিসটা কি, মানে তুমি অন্যের কাজ করে দেওয়া। ঠিক আছে, তোমার বাইরের দেশে ওরা করে কি, নিজের কাজটা মনে করে যে অনেককে দিয়ে করে নেয়। ধরো আমার একটা কাজ আমি করতে পারতেছি না, তখন ও কি করে, আরেকজনকে দিয়ে দেয়, বলে যে তুমি এই কাজটা করো। ঠিক আছে, ও বলে যে যাও তুমি তুমি এই কাজটা করো, তুমি কাজটা করবা, তারপরে তোমাকে আমি কিছু টাকা দিয়ে দেবো। এই জিনিসটাকে বলে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং অনলাইনের মাধ্যমে করা যায়। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে করা যায়, তার মানে তুমি নিজেও এটা কি করতে পারবা, কাজটা করতে পারবা। বুঝতে পারছো? এই কারণে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফ্রিল্যান্সিং করা যায়, যে কোনো দেশের সাথেই তুমি কানেক্টেড থাকতে পারবা। এখন তোমাকে আমাকে এটা বলো, ভার্চুয়াল অফিসের জন্য কি কি দরকার, দ্রুত বলো, এটার অ্যান্সার বলো। যারা পারবা তারা ডায়মন্ড সুপারস্টার পেয়ে যাবা।
অনেকে বলতেছো ডি। আচ্ছা আমরা একটু দেখি। ভার্চুয়াল অফিসের জন্য দরকার কম্পিউটার, হ্যাঁ তোমার একটা কম্পিউটার লাগবে। তারপর কি একটা ইন্টারনেট লাগবে, হ্যাঁ, কারণ ইন্টারনেট না থাকলে তুমি আরেক দেশের সাথে কি কানেক্টেড হইতে পারবা না। দক্ষতা লাগবে, হ্যাঁ তোমার দক্ষতা লাগবে। দক্ষতা না থাকলে তোমাকে কেউ কাজ দিবে না। ঠিক আছে, তোমার একটা দক্ষতা লাগবে, তার মানে আমার উত্তরটা কি ডি। এখন তোমরা বলো কারা কারা তোমরা ডায়মন্ড সুপারস্টার হইতে পারছো, চারটাই পারছো, আমাকে জানাও। হুম, তার মানে কারা কারা চারটাই পারছো বলো আমাকে, তারা তোমার মনে করো ডায়মন্ড সুপারস্টার পাইছো। অনেকে বলতেছো ডায়মন্ড সুপারস্টার হইছে, হ্যাঁ তোমরা অনেকেই পারছো, হ্যাঁ অনেকেই লিখতেছো, হ্যাঁ। তার মানে আজকে আমাদের এইটুক পর্যন্তই আমরা আসলে রাখবো। তোমরা পরবর্তীতে ক্লাসেও আমরা সাথে জয়েন করবা। আমরা চাই যে তোমরা জয়েন করো এবং বাসায় একটু পড়াশোনা করবা। ঠিক আছে, বাসায় পড়াশোনা করলে দেখবে যে খুব ইজি জিনিস, খুব মজার একটা জিনিস তথ্য ও প্রযুক্তি, এই টপিকটা। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা যাই, বাই।